গুড মর্নিং ফ্রেন্ড, এমএলটি ব্যবসার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং এই টপিকটি খুবই তাৎপর্যপূর্ণ। কারণ আমরা প্রায়শই একটি প্রবাদ শুনে, বন্যেরা বনে শুনল শিশুরা মাতৃ, অর্থাৎ প্রতিটি শিশু তার পিতামাতার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই কারণে কোনো শিশুই অসুস্থ হয়ে পড়ুক বা হসপিটালে অ্যাডমিট হোক, সেটা আমি চাই না, কিন্তু অসুস্থ হয়ে পড়লে সেই শিশুকে তার পিতামাতা বা তার গার্জেনরা কোথায় নিয়ে যাবে বা কোথায় নিয়ে গেলে তার সুচিকিৎসা করাতে পারবে এবং খুব তাড়াতাড়ি তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবে, সেটা প্রত্যেক অভিভাবকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এবং একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো সেই মুহূর্তে তাদের মাথায় ঠিকমতো কাজ করে না। তো সেই কথা মাথায় রেখে আমি পশ্চিমবঙ্গে বেশ কিছু শিশু হসপিটাল নিয়ে আলোচনা করব এবং তাদের ঠিকানা, সেই ঠিকানাতে আপনারা কিভাবে যাবেন সেগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তাই দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি দেখতে থাকো, আমি সরাসরি ডিসপ্লেতে যাচ্ছি, সেখান থেকে আমি তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করছি এই শিশুদের কোথায় নিয়ে গেলে তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারবো যদি অসুস্থ হয়ে পড়ে আপনার শিশুটি। বন্ধুরা, আপনার ছোট্ট বাচ্চাটি অসুস্থ হয়ে পড়লে দেরি না করে তার সঠিক চিকিৎসার জন্য কোথায় নিয়ে যাবেন সেই সংক্রান্ত পশ্চিমবঙ্গের সেরা শিশু হসপিটালগুলির ঠিকানা এবং তার চিকিৎসার সুবিধা, যোগাযোগ, ফোন নাম্বার, যাতায়াতের তথ্য সমস্ত কিছু আমি একসাথে একের পর এক আলোচনা করছি। প্রথমে আমরা আলোচনা করব বিসি রায় শিশু হসপিটাল, যেটা ডক্টর বিসি রায় পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ পেডিয়াট্রিক সায়েন্স নামে পরিচিত। এর ঠিকানাটি 111 নারকেলডাঙ্গা মেন রোড, ফুলবাগান, কাকুরগাছি, কলকাতা 54। এই ঠিকানাতে আপনারা এই বিসি রায় শিশু হসপিটালে পৌঁছে যেতে পারেন। এখানে কি কি পরিষেবা দেওয়া হয়? এখানে নবজাতক, শিশু, হৃদরোগ, নিউরোলজি, কিডনি, নিউট্রিশনালিস্ট, শিশুর সার্জারি, ক্যান্সারের চিকিৎসা সমস্ত কিছুই এই হসপিটালে হয়ে থাকে। এরপরে আপনারা যাবেন কিভাবে? যাওয়ার জন্য আপনারা ফুলবাগান মেট্রো স্টেশন থেকে হাঁটা পথে চলে যেতে পারবেন, অথবা বাস বা অটোর সাহায্যেও আপনারা চলে যেতে পারেন। এরপরে আসি যোগাযোগের জন্য এখানে একটি নাম্বার দেওয়া হয়েছে। এই নাম্বারটা আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। নাম্বারটা সেই সঙ্গে অ্যাম্বুলেন্স পরিষেবার নাম্বারটিও দেওয়া হইল এবং অফিসের সময় সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, তারও যে নাম্বারটি আমি ডিসপ্লেতে তোমাদের দিয়ে দিয়েছি। এছাড়া ওয়েবসাইট যেটি আছে, যে ওয়েবসাইট থেকেও এই বিসি রায় হসপিটাল সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে যেতে পারো, সেই অফিসিয়াল ওয়েবসাইটটিও তোমাদের দিয়ে দিলাম। এরপরে নাম্বার 2 নম্বরে আছে কি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, যেটা প্রচলিত নাম শিশু মঙ্গল হসপিটাল। তার ঠিকানাটা কি? তার ঠিকানাটা হচ্ছে 99 শরৎ বোস রোড, হাজরা, কালীঘাট, কলকাতা 26। এখানেও কী কী পরিষেবা দেওয়া হয়? এখানেও পরিষেবা দেওয়া হয় নবজাতক ও শিশুদের সাধারণ ও জটিল রোগের চিকিৎসা, বিশেষ করে হৃদরোগ, নিউরোলজি, কিডনি রোগ এবং অপুষ্টিজনিত চিকিৎসা এখানে করা হয়ে থাকে। এরপরে আসি আপনি যাবেন কিভাবে। যাওয়ার জন্য আপনারা হাজরা মেট্রো স্টেশন থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ, সেখানে সহজেই পৌঁছে যেতে পারেন, অথবা রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকেও খুব সহজেই বাসের সাহায্যে পৌঁছে যেতে পারেন। এছাড়া দেশপ্রিয় পার্কে নেমে ওখান থেকেও আপনারা বাস বা অটোর সাহায্যে সহজে পৌঁছে যেতে পারেন এই রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান বা শিশু মঙ্গল হসপিটাল। যোগাযোগের যে নাম্বারটি আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারো। এছাড়াও যে হসপিটালের ওয়েবসাইটটি আছে, সেই ওয়েবসাইটটিও আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। নেক্সট আসছি ফুলবাগান শিশু হসপিটাল। ফুলবাগান শিশু হসপিটাল, এটি আমরা যাব কিভাবে? ঠিকানা অ্যানেক্স বিল্ডিং, ফুলবাগান, কাকুরগাছি, কলকাতা 7,54,000।
এখানে যে পরিষেবাগুলি দেওয়া হয়, এখানে শিশুদের সাধারণ রোগ, টিকা, অপুষ্টিজনিত সমস্যা, অপুষ্টি বিকাশ সংক্রান্ত পরামর্শ, শিশুদের ইনফেকশন এবং জরুরি পরিষেবাও এখানে দেওয়া হয়ে থাকে ফুলবাগান শিশু হসপিটালে। যাওয়ার উপায় সেখানে আপনারা যাবেন ফুলবাগান মেট্রো স্টেশন থেকে 2-3 মিনিট হাঁটা পথ, অথবা কাকুরগাছি বাস স্ট্যান্ড থেকে আপনারা সহজেই পৌঁছে যেতে পারবেন এই ফুলবাগান শিশু হসপিটালে। এই শিশু হসপিটালটি যোগাযোগের জন্য আপনাদের সরাসরি হসপিটালে গিয়ে যোগাযোগ করতে হবে। এরপরে নেক্সট আসছি অ্যাপোলো চিলড্রেন্স হসপিটাল কলকাতা, যেটা ঠিকানা 58 চ্যানেল সার্কুলার রোড কলকাতা 54। এখানে কী কী পরিষেবা দেওয়া হয়? এখানে পরিষেবা হচ্ছে জন্মগত ত্রুটি, নিউরোলজি, হৃদরোগ, লিভার ট্রান্সপ্ল্যান্ট, ক্যান্সারের চিকিৎসা এবং শিশুদের জন্য বিশায়িত অস্ত্রোপচারেরও এখানে ব্যবস্থা আছে। এরপরে আপনারা যাবেন কিভাবে? যাওয়ার জন্য আপনাদের যেতে হবে শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটার দূরে আপনারা ক্যাব বা বাসের সাহায্যে এই অ্যাপোলো চিলড্রেন্স হসপিটালটি পৌঁছে যেতে পারেন। যোগাযোগের ঠিকানাটি আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিও। এরপরে আরও বিস্তারিত জানার জন্য যে ওয়েবসাইটটি আছে এই অ্যাপোলো চিলড্রেন্স হসপিটালের ওয়েবসাইটটি আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এরপরে আসছি শিশু সাথী প্রকল্প, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই শিশু সাথী প্রকল্প, যেখানে 18 বছরের নিচে সমস্ত শিশুদের বিনামূল্যে হৃদরোগ অস্ত্রোপচার করা হয়ে থাকে। সেটি কোথায়? চিকিৎসা কেন্দ্রগুলি হলো SSKM, অর্থাৎ যেটা প্রচলিত নাম পিজি হসপিটাল SSKM কলকাতা মেডিকেল কলেজ। এছাড়াও অন্যান্য সরকারি অনুমোদিত হসপিটালগুলিতে এই পরিষেবাগুলি পাওয়া যেতে পারে। যোগাযোগের ঠিকানা নিকটবর্তী CMOH বা BMOH অফিসে বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যেতে পারেন। ওয়েবসাইটটি হলো www.wbhealth.gov.in/শিশু সাথী, অর্থাৎ বাচ্চাদের জন্য এই পরিষেবা। তো আমরা যে উপরোক্ত যে 5টি হসপিটাল নিয়ে আলোচনা করলাম, সেই হসপিটালগুলি সবগুলিতে বাচ্চাদের সুচিকিৎসা হয়ে থাকে। যদি কোনো ক্ষেত্রে আপনার বাচ্চা অসুস্থ হয়ে পড়ে, অবশ্যই আপনারা দেরি না করে এই শিশু হসপিটালগুলিতে যোগাযোগ করে আপনার বাচ্চাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলুন। এরপরে আসি গুরুত্বপূর্ণ টিপস, অর্থাৎ যদি কোনো বাচ্চাকে ভর্তি করতে হয় সেজন্য এই টিপসগুলি অবশ্যই আপনাদের জেনে রাখা প্রয়োজন। ভর্তি বা চিকিৎসার জন্য শিশুদের জন্ম সনদ অর্থাৎ জন্ম পরিচয়পত্র এবং পূর্ববর্তী চিকিৎসার সমস্ত নথি সঙ্গে রাখতে হবে। সরকারি হাসপাতালে চিকিৎসা বিনামূল্যে পাওয়া যায়, তবে আগে থেকে তথ্যগুলি সংগ্রহ করুন। এছাড়াও স্থানীয় সরকারি হাসপাতালেও শিশু চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তার পাওয়া যায়, প্রয়োজনে আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন। তবে বন্ধুরা বলে রাখি, এই পোস্টটি অবশ্যই সকলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তাই যত পারবেন আপনাদের বন্ধুদের বা আপনাদের যে সমস্ত গ্রুপ আছে সেখানে এই আমার ভিডিওটি ছড়িয়ে দিন, যাতে প্রত্যেকের বাচ্চায় সুস্থ থাকুক, আমরা সেই কামনাই করব। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতেই নতুন কোনো এপিসোড নিয়ে তোমাদের সামনে হাজির হব।